ওই পঞ্চায়েত সমিতির সদস্য রাজুদের উপর হামলা। দিকে তৃণমূল কংগ্রেস কিন্তু পুন্ডিবাড়িতে পথ অবরোধ করেছে এবং টায়ার জ্বালিয়ে রীতিমতো বিক্ষোভ প্রদর্শন করছে। সেই ছবি এই মুহূর্তে রাখছি আপনাদের সামনে। বিক্ষোভে সামিল হয়েছে তৃণমূল কংগ্রেস কোচবিহার 2 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রাজুদের উপরে যে আক্রমণকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে কিন্তু এই কোচবিহার 2 নম্বর ব্লকের পুন্ডিবাড়িতে পথ অবরোধ তৃণমূলের। এদিন রাস্তায় টায়ার জ্বালিয়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছে তৃণমূল কংগ্রেস। এই ঘটনায় যুক্তদের শাস্তির দাবিতে কোচবিহার 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি করা হয়। উল্লেখ্য, কোচবিহার 2 নম্বর ব্লকের ঝিনাইডাঙ্গায় বৃহস্পতিবার রাতে শুট আউটের ঘটনা ঘটেছে। আর এই ঘটনায় গুলিবিদ্ধ হন কোচবিহার 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক রাজু দে। বৃহস্পতিবার রাতে দলীয় কাজ করে ফেরার পথে চকচকায় নিজের বাড়ির সামনে গুলিবিদ্ধ হয়েছেন রাজু দে। বর্তমানে তিনি কোচবিহারে একটি বেসরকারি নার্সিং হোমে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আর এই ঘটনায় যুক্তদের শাস্তির দাবিতে পথ অবরোধে বিক্ষোভে সামিল হয়েছে কোচবিহার 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস। এদিন টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করেছেন তৃণমূল কর্মী সমর্থকেরা। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। নজর রাখছি এই মুহূর্তে যে খবরের দিকে। কোচবিহার 2 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রাজু দের উপর আক্রমণকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে কোচবিহার 2 নম্বর ব্লকের পুন্ডিবাড়িতে পথ অবরোধ তৃণমূলের। এদিন রাস্তায় টায়ার জ্বালিয়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছে তৃণমূল কংগ্রেস। আর এই ঘটনায় যুক্তদের শাস্তির দাবিতে কোচবিহার 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি করা হয়েছে। কোচবিহার 2 নম্বর ব্লকের ঝিনাইডাঙ্গায় বৃহস্পতিবার রাতে শুট আউটের ঘটনা ঘটেছে। আর এই ঘটনায় গুলিবিদ্ধ হন কোচবিহার 2 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রাজু দে। বৃহস্পতিবার রাতে তিনি তার দলীয় কাজ করে ফেরার পথে চকচকায় নিজের বাড়ির সামনে কিন্তু গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে তিনি কোচবিহারের এই ছবি কিন্তু রাখছি, রাজুদের ছবি রাখছি। ইনি কোচবিহারের একটি বেসরকারি নার্সিং হোমে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। দেখতেই পাচ্ছেন সেই ছবি কি অবস্থায় রয়েছেন তিনি। বৃহস্পতিবার রাতে দলীয় কাজ করার পথে চকচকায় নিজের বাড়ির সামনে গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে তিনি কোচবিহারে একটি বেসরকারি নার্সিং হোমে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আর এই ঘটনায় যুক্তদের শাস্তির দাবিতেই কিন্তু এদিন পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছেন কোচবিহার 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস। আর টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করেছেন তৃণমূল কর্মী সমর্থকেরা। দাবির কিছু নেই তো। এই উত্তর বিধানসভা কেন্দ্রে বিধায়ক তথা প্রাক্তন জেলা সভাপতি বিজেপির তার মদতে গত 29 তারিখ রাজারহাটের আমাদের দলীয় কর্মীকে তুলে নিয়ে গিয়ে তাকে মারার চেষ্টা করা হয়। এবং গতকালকে রাতে আমাদের প্রাক্তন চকচকার সভাপতি বর্তমান কোচবিহার 2 পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তাকে তার বাড়ির সামনে রাতের অন্ধকারে তাকে গুলি করা হয়। এবং যেখানে সিসিটিভিতে দেখা গেছে যে বিধায়কের গাড়ি, সেই কাজে বিধায়কের গাড়ি ব্যবহার হয়েছে। এবং যতদূর যা শোনা যাচ্ছে সেই কাজে বিধায়কের নিজের ছেলে এবং বিধায়কের সঙ্গে যারা উপস্থিত থাকে সব সময় তারা জড়িত আছে। আমরা এর মধ্যেই খবর পেয়েছি যে পুলিশ
বিধায়কের ছেলে একজন ছেলেকে এবং বিধায়কের ড্রাইভারকে নাকি অ্যারেস্ট করেছে। এর পূর্ণাঙ্গ তদন্ত করে যারা দোষী তাদের শাস্তি, অবিলম্বে তাদের শাস্তি ছাড়া আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাব, আর যতক্ষণ পর্যন্ত পুলিশ আমাদের আশ্বস্ত না করবে ততক্ষণ পর্যন্ত। এ বিষয়ে কি জানিয়েছেন বিধায়ক সুকুমার রায়, শুনুন। এই বিষয়ে বিধায়ক সুকুমার রায় জানিয়েছেন, ভারতীয় জনতা পার্টি সন্ত্রাসের রাজনীতি করে না। উত্তর বিধানসভায় তৃণমূল কংগ্রেসের সংগঠন নেই বলেই দাবি করেছেন তিনি। চকচকায় যে ঘটনা ঘটেছে তার সাথে বিজেপি কোনোভাবেই যুক্ত নয়। ভারতীয় জনতা পার্টিকে হেনস্থা করতে তাদের নাম জড়ানো হচ্ছে। তার ছেলেকে আটক করা প্রসঙ্গেও কিন্তু তিনি জানিয়েছেন যে পরিকল্পনা করে তার ছেলেকে এই ঘটনার সাথে জড়ানো হয়েছে, জানিয়েছেন বিধায়ক সুকুমার রায়। অনেক কিছু বলতে পারে, কিন্তু ভারতীয় জনতা পার্টি কোনো সন্ত্রাসের রাজনীতি, খুনের রাজনীতি করে না। আমরা দেখেছি উত্তর বিধানসভায় তৃণমূল কংগ্রেস কোনো দিনই জিততে পারেনি, এখনো সংগঠন ওদের নেই। কয়েকদিন আগে রাজারহাটের পারিবারিক গণ্ডগোল, সেখানে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সেখানে জড়িয়ে কেস দেওয়া হলো, একজন অ্যারেস্ট করা হয়েছে। তাদের কাউন্টার কেস তাদেরটাই নেওয়া হয়নি। এইখানেও আমরা জানি যে চকচকায় যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পিছনে কি আছে আমি জানি না, কিন্তু ভারতীয় জনতা পার্টিকে ফাঁসাবে সে ওদের পরিকল্পনা। কেন এখানে ওরা রাজনৈতিকভাবে বিজেপির বিরুদ্ধে লড়াই করে ওরা কোনো দিনই পারেনি, এখনও পারবে না। ওদের কোনো লোক নেই। গতকালকে জেলা সভাপতি আসছিল, এখানে 100 বেশি লোক হয় না। সেই জন্যেই ওরা যেন তেন প্রকারে ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপরে ওরা কেস দিয়ে আর বিভিন্ন হ্যারাসমেন্ট করার চেষ্টা করবে। গোষ্ঠীদ্বন্দ্ব বলতে যে রাজুদের কথা, কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতির, ওর অনেক অভিযোগ আছে ওর বিরুদ্ধে। কয়েকদিন আগে মিশন নার্সিংহোমে ভাঙচুর করল, তার আগে গোষ্ঠীদ্বন্দ্ব নিজেরা মারামারি করছে, অনেক কার্যকর্তাদের আমাদের মেরেছে, গাড়ি ঘোড়া ভেঙেছে। কিছুদিন আগে আমাদের যে রথ ছিল মোদিজির, এখান থেকে আসার কথা, সেই মোদিজির মানে ছবিতে কালি দিতে গিয়ে সেখানে ওসির শরীরের সমস্ত কালি ঢেলে দিয়েছে। একের পর এক অভিযোগ ওনার বিরুদ্ধে আছে। বিভিন্ন জায়গায় ওর শত্রুর কোনো অভাব নেই। এখন কে করেছে, কিন্তু এখন ভারতীয় জনতা পার্টির নামেই ওরা কেস করবে, সেটা আমরা জানি। আপনার ছেলেকে আটক করা কি পরিকল্পনা? এটা না, আমার ছেলে তো এখন আটক করা মানে আমার এটা অনেক একটা কাহিনী ওরা তৈরি করছে। তো ওইখানে আমার মানে একটা ভাস্তির বাড়ি আছে ওইখানে মিশন, এই ঝিনাইডাঙ্গায় সেই ওর সঙ্গে পাশের বাড়ি রাজু রাজভর, ওর পারিবারিক গণ্ডগোল। আর গণ্ডগোল হওয়ার পরে তো ওরা বলছে যে জেঠু তোমাকে গালাগালি করছে, আর সেই জন্যেই আমার ছেলেকে, বড় ছেলেকে নাম্বারটা দিয়েছে যে ফোনটা, যে এই নাম্বারটা ওর সঙ্গে কথা বলো, কেন গালাগালি করলো। এইটা যখন কথা বলছে 4টার সময়, ও বলছে ঠিকই আছে, আমরা কালকে তোমার সঙ্গে যা কথা বলবো। কিন্তু রাত্রিবেলা 8টার পরে সে মদ খেয়ে আমার ছেলেকে যাতা গালাগালি করছে, রাজু রাজভর, ও গালাগালি করছে। ও বলছে এদিকে আয়, ও বলছে এদিকে আয়, এইরকম হয়েছে। আর 11টার সময় এই ঘটনা ঘটছে। এখন পুলিশ বলছে যে রাজু রাজভরকে খুঁজতে যেয়েই ওকে গুলি করছে। এগুলো সব একটা পরিকল্পনা। এইখানে এই বিধানসভায় তৃণমূলের কোনো সংগঠন নেই, কোনোদিনই জিততে পারে নাই। 11তে জিততে পারে নাই, 16তে জিততে পারে নাই, 19-এ জিততে পারে নাই, 21-এ জিততে পারে নাই, 24-এও 18,000-এর কম আছে তৃণমূল কংগ্রেস, বিজেপি লিড। এখন তো লোকই নাই ওদের। এখন ওরা মিছিল করতে পারে না, মিটিং করতে পারে না। একজন জেলা সভাপতি আসলে 100-র বেশি লোক হয় না। সেই জন্যেই বিজেপিকে এখানে ওরা কয়েকদিন আগে মিটিং করে বানেশ্বরে প্রকাশ্য বলেছে যে এখানে সন্ত্রাস ছাড়া জেতা যাবে না, এইখানে পুলিশকে ব্যবহার ছাড়া জেতা যাবে না, প্রকাশ্য বলেছে মিটিংয়ের মধ্যে। আর সেটাই করছে ওরা। কিন্তু ভারতীয় জনতা পার্টি এখানে শক্তিশালী সংগঠন, এইখানে ভাঙতে পারবে না। ভারতীয় জনতা পার্টির ছেলেদের নামে কেস দিলে তারা জেল থেকে বেরিয়ে এসে আবার ভারতীয় জনতা পার্টি করবে শক্তিশালী। Hey!
Hey,